যারা মাছ মাংস খায় তারা কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারে, দাদরের সঙ্গে তিলক করতে পারে? যারা ভাবছেন যে মাছ মাংস খেয়ে কণ্ঠে তুলসীর মালা ধারণ করা যাবে কিনা, দাদরের সঙ্গে তিলক করা যাবে কিনা, তাদের আগে বিচার করা দরকার, বোঝা উচিত, চিন্তা করা উচিত যে তুলসীর মালা আমরা কেন করি, কেন করব, কেন দাদরের সঙ্গে তিলক ধারণ করব, এ সম্বন্ধে শাস্ত্রে কি বলা হয়েছে। অধিকাংশ মানুষই জানে না যে তুলসীর মালা পরলে কি হয়, কপালে বা দাদরের সঙ্গে তিলক পরলে কি লাভ হয়, কি ক্ষতি হয়, কিভাবে পরা উচিত, এটা অনেকেই জানে না। এই যে তুলসীর মালা এবং তিলক সম্পর্কে তাতে অনেক তত্ত্ব তুলে ধরা হয়েছে। কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করেন, দাদরের সঙ্গে তিলক করেন, তাহলে বিভিন্ন রকমের অপদেবতা, ভূত, প্রেতনি এরা সবসময় দূরে থাকেন। এরা সবসময় সে সমস্ত ভক্তকে দেখেন, সেসব ব্যক্তিকে দেখে পলায়ন করেন। তুলসীর মালা কেউ কণ্ঠে ধারণ করে, দাদরের সঙ্গে তিলক ধারণ করে, কেউ যদি মৃত্যুবরণ করে তাকে যমদূতেরা স্পর্শ করতে পারে না। কাশীক্ষণে যমপাকে যমরাজ তার দত্তগণকে বলেছিল, হে দত্তগণ, যাদের কণ্ঠে রেখবে তোমরা তুলসী মালা, তিলক পরিহিত মানে দাদরের সঙ্গে তিলক রয়েছে, বিষ্ণু তিলক, তাদেরকে তোমরা স্পর্শ করবে না। তাদেরকে দেখে মানে তাদেরকে ধরে রেখে সেখান থেকে তোমরা পলায়ন করবে, কারণ তাদের দায়িত্ব আমাদের নয়, তাদের দায়িত্ব হচ্ছে বিষ্ণু দূতের। তো অনেকেই বলতে পারে যে এটা কোনো প্রমাণ আছে। এটার প্রমাণ হচ্ছে ওদামেল ভগবানের নাম স্মরণ করতে করতে যখন দেহত্যাগ করেছিলেন, তখন যমদূতেরা তাকে নিয়ে আসতে, তো তিনি ভগবান বিষ্ণু তার স্মরণ করতে করতে দেহত্যাগ করেছিলেন। তাই ভগবান বিষ্ণুর দূতগণ চলে এসেছে। এবার তাদের উভয় পক্ষের মধ্যে কথা হচ্ছে যে একে আমরা নিয়ে যাব। যমদূতরা বলছে যে না, একে আমরা নিয়ে যাব, কারণ এই অদামিল হচ্ছে পাপী লোক, হ্যাঁ, তাকে আমরা নিয়ে যাব। এভাবে বিষ্ণুদূতগণের সঙ্গে তো আর যমদূতেরা পারবে না, কারণ তারা দিব্য শক্তি সম্পন্ন। পরবর্তীতে যমদূতগণ যমরাজের কাছে গিয়ে বললেন, হে প্রভু, হে মহারাজ, এই পৃথিবীতে কতজন নিয়ন্তা আছে? স্বয়র হস্তাভাষ্য বিশিষ্ট কিছু ব্যক্তি এসে আমাদের কর্মের মধ্যে বাধা প্রদান করে। যমরাজ সেই কথা খুলে বলেন যে তারা হচ্ছে ভগবান বিষ্ণুর দূত, যাকে আমি আরাধনা করি, আমি আমার প্রভু মনে করি। তো ওরা যখন আসবে তোমরা সেখান থেকে অতি দ্রুত সেখান থেকে পলায়ন করবে, ওরা তাকে নিয়ে যাবে, তাদের দায়িত্ব আমাদের নয়, ঠিক আছে? বিশেষ করে কেউ যদি কণ্ঠে তুলসীর মালা ধারণ করে, দাদরের সঙ্গে তিলক পরে, তাহলে সে সেই সুবিধা পাবে, কারণ সে হচ্ছে ভগবান বিষ্ণুর লোক। এই যে কপালে তিলক, এটার হচ্ছে বিষ্ণুর তিলক। কণ্ঠে মালা ধারণ করুন, তুলসীর মালার অনেক মহিমা। আপনি যে লোককে হন না কেন, আপনি একটা জিনিস খেয়াল করবেন, যে কেউ যখন মৃত্যুবরণ করে, শ্মশানের মধ্যে যখন দাহ করা হয় বা সমাধি দেওয়া হয়, সেই সময় সেই মৃতদেহটাকে তুলসীর মালা পরানো হয়, তুলসীর কাষ্ঠ সীতায় অর্পণ করা হয়, এভাবে দুই চোখে তুলসী পত্র দেওয়া হয়। তো তুলসীর ব্যবহার সম্বন্ধে শাস্ত্রে খুব বিস্তারিতভাবে বর্ণনা রয়েছে। এখন মানুষ শাস্ত্র পড়ে না, জানে না, জানবে কোথা থেকে? তারা সেখান থেকে শাস্ত্র কথা থেকে অনেক দূরে, সেখানে যেটা বলছে তাদের কথায় মানুষ বিশ্বাস করছে। কিন্তু আমাদের সবসময় শাস্ত্রীয় দৃষ্টিকোণ থেকে বিচার বিশ্লেষণ করা উচিত। তো এখন প্রশ্ন হচ্ছে, তুলসীর মাহাত্ম্য আমরা স্বীকার করলাম, তিলকের মাহাত্ম্য আমরা জানলাম, যে দাদার সঙ্গে তিলক করলে কোন প্রকার অপদেবতা, ভূত, প্রেতিতস্য করে না, যন্ত্রণীরা পলায়ন করে, নরকবাস হয় না। এখন যারা মাছ মাংস খায় তারা কি কণ্ঠে তুলসীর মালা ধারণ করতে পারে, দাদরের সঙ্গে তিলক করতে পারবে? হ্যাঁ, এই সিদ্ধান্ত হচ্ছে আপনার ওপর। এখন আপনি যদি চান যে এই তুলসীর মালা পরে তিলক ধারণ করে আপনি এর সুফল পাবেন, তিলক ধারণ করার যে বিধিনিষেধ সেটাকে আপনাকে মানতে হবে। ঠিক যেরকম আপনি একটা মোবাইল কিনবেন, একটা ল্যাপটপ কিনবেন, তো সেটার একটা নিয়ম রয়েছে, সেটাকে কিভাবে চালাতে হবে, কিভাবে চার্জে লাগাতে হবে, কতক্ষণ চার্জে থাকবে। যদি আপনি নিয়ম মাফিক না চালান, তাহলে যতটুকু সেই ডিভাইসটি লাস্টিং করার কথা ততটুকু সময় থাকবে না, অতি তাড়াতাড়ি সেই ডিভাইসটি নষ্ট হয়ে যাবে।
হ্যাঁ, আপনি কি পারবেন যে মোবাইল চার্জ দেওয়া লাগিয়ে সেখানে একটা ওই গুঁড়ার মতো ঢুকিয়ে দিয়ে সেটাকে চার্জ করতে? কোনো কারেন্টের সাহায্য লাগবে না, এমনি এমনি ওটা চার্জ হবে। সেটার একটা নিয়ম রয়েছে। তাই কণ্ঠে তুলসীর মালা ধারণ করার, দাদরের সঙ্গে তিলক ধারণ করার একটা বিধিনিষেধ থাকে। সেই বিধিনিষেধের মধ্যেই যদি কেউ তুলসীর মালা ধারণ করতে পারে, কপালে তিলক ধারণ করতে পারে, তার 100% সুফল সে পাবে। আর কেউ যদি মনে করে যে না, আমি সনাতন ধর্ম অবলম্বী হিসেবে কণ্ঠে তুলসীর মালা ধারণ করা দরকার, না হলে লোকে কি বলবে যে তুমি কি রকম সনাতন ধর্মাবলম্বী, তোমার কণ্ঠে তুলসীর মালা নাই, কপালে তিলক নাই, তো কপালে তিলক ধারণ করছেন, কণ্ঠে মালা ধারণ করছেন, করে আবার যত প্রকারের পাপ কার্য আছে সেগুলোই করছেন, তাহলে কি এর 100% যে সুফল সেটা পাওয়া যাবে না? এখন আরেকটি কথা হচ্ছে যে তাহলে কি আমরা এই তুলসীর মালা পরতে পারবো না, কপালে তিলক ধারণ করতে পারবো না? এখন তো মাছ মাংস ছাড়তে পারছি না, তাহলে কি করা উচিত আমাদের? এখানে একটা উপায় আছে। ভগবত গীতায় পরমেশ্বর ভগবান শ্রীকৃষ্ণ বলেছেন যে নেহাভিক্রম নশ্যতি প্রত্যবায় ন অভিদত্তে স্বলম্প উপস্য ধর্মস্য তাত্র মহত্ব ভয়াত। যদি আপনি একটু একটু করে ভগবত ভক্তি সাধন করেন, সাধন করার বাসনা থাকে, তাহলে আপনি এতটুকুই এগিয়ে থাকলেন। এটা তো ভগবত ভক্তির মতো না। পাপ করুক নরকে যাবেন, পুণ্য করুন স্বর্গে যাবেন। কিন্তু কেউ যদি ভগবত ভক্তি সাধন করে, তাহলে সেই ভগবত ভক্তি কোনো সময় ক্ষয়প্রাপ্ত হয় না। পাপ কর্ম করার ফলে নরক যাতনা ভোগ হয়, নরক যাতনা ভোগ হওয়ার পরে শেষ। পুণ্যকর্মে স্বর্গসুখ ভোগ হয়, তো সেখানে স্বর্গসুখ ভোগ করার পরে শেষ। কিন্তু ভগবত কর্ম করলে সেটা কোনো সময় বিনাশপ্রাপ্ত হয় না, সেটা অক্ষয় ফল লাভ হয়ে থাকে। এটা হচ্ছে ভগবত ভক্তির একটা বিশেষ মহিমা। এটা আমার কথা নয়, ভগবান স্বয়ং নিজ মুখে এই কথা বলেছেন। হ্যাঁ, যে কেউ যদি একটু একটু করে ভগবত ভক্তি সাধনা করে, সেটা তাকে কি করে? এই সংসার রূপ মহাভয় থেকে পরিত্রাণ করে। এই সংসারের মধ্যে, এই জড় জগতের মধ্যে আমরা প্রবেশে পড়েছি, তার কোনো ঠিক নাই। কবে রাজা, কবে প্রজা, কবে কীটক্ষণ্য, এভাবে বিভিন্ন জনিতে ভ্রমণ করতে করতে আমরা অনাদিকাল ধরে এই জগৎ জোড়ে মধ্যে ঘুরপাক খাচ্ছি, এই সংসার কারাগারে। তো এই সংসার রূপ কারাগার মহাভয় থেকে সে আস্তে আস্তে মুক্তি পেতে পারে। এই জন্মে যদি সম্ভব না হয়, পরজন্মে হবে, তারপরের জন্মে যদি না হয়, তারপরের জন্মে হবে। এইভাবে যতদিন পর্যন্ত ভগবত ভক্তি পূর্ণাঙ্গ রূপে সাধিত হয়নি, ততদিন পর্যন্ত এই জগৎ জোড়ে মধ্যেই থাকতে হবে। তো যারা মৎস্যাংশ আহার করতে, তাদের যদি বাসনা থাকে যে হে ভগবান, আমি বিভিন্ন পরিস্থিতির কারণে এখন এই বিষয়গুলো ছাড়তে পারছি না, তবে আমার বাসনা আছে, আমি যে পরবর্তী সময়ে এগুলো কিভাবে আমি ছাড়তে পারবো, তার জন্য আমাকে কৃপার আশীর্বাদ করুন, আর আমি ভবিষ্যতে এগুলো ছেড়ে দিয়ে ভালো হয়ে যাব। আমি জীব হত্যা করব না, সুন্দরভাবে তোমার ভোজন করব। আমরা কিন্তু এই জগতের মধ্যে আসার দিনে ভগবানের কাছে কথা দিয়ে আসছি। মৃত্যু যন্ত্রে যখন অনেক কষ্টের মধ্যে কোনো শিশু থাকে, তখন ভগবানের কাছে প্রার্থনা করে, হে ভগবান, তুমি আমাকে ক্ষমা করো, রক্ষা করো। দেখবেন বাচ্চা কান্না করে। তো এইভাবেই ভগবানের কাছে কথা দিয়ে আসছি, তো সেই কথা যেন আমাদের ঠিক থাকে, সেটা আমাদের অবশ্যই চিন্তা করতে হবে। তো এখন আপনি দুধও খাবেন, আবার তামাকও খাবেন, তাহলে রোগ কোনোদিন ভালো হবে না। এক রোগী ডাক্তারের কাছে গিয়েছে তার তামাক খাওয়ার কারণে রোগ হয়েছে, আর এই রোগের চিকিৎসা করার জন্য ডাক্তারের কাছে যখন গিয়েছে, ডাক্তার বলছে যে আপনি তামাক খেতে পারবেন না। তো সেই রোগী বলছে যে ডাক্তারবাবু, তাহলে আমার কি করা হবে? আপনি প্রতিদিন দুধ খেতে হবে। তো তখন তিনি অনুরোধ করে বলছেন যে হে ডাক্তারবাবু, আমি দুধও খাবো, তামাকও খাবো, হবে না? আপনি খেতে পারেন, কোনো সমস্যা নাই, তবে রোগ কোনোদিন আপনার ভালো হবে না। ঠিক তেমনই ভাবে এটা অনেকের ব্যথা লাগতে পারে যে এটা কেমন কথা বলা হলো, মাংস খেলে মানে তুলসী মালা পড়তে পারবো না, পড়লে সুখ স্থল পাবো না। এটা আমার কথা নয়, শাস্ত্রের কথা। শাস্ত্রে আরও কঠিনভাবে বর্ণনা করা হয়েছে। কারোর যদি বাসনা থাকে যে না, আমি তুলসী মালা পরে এই
কতটা সুফল আমি চাই, সুফল প্রাপ্ত হতে চাই, তাহলে এর বিধিনিষেধটা আমাদের মানবে। প্রথমে আপনি 100% শুদ্ধ হতে পারছেন না, মনে বাসনা আছে, তাহলে ধারণ করুন, এগিয়ে যান। তবে এটাও ধারণ করবেন, তিলকও করবেন, আবার পাপ কাজও করবেন। এটা করা উচিত। এটা যদি কেউ করে তাহলে সুফলটা যে পাবে না। যদি সুফল পেতে চায় তাহলে শাস্ত্রীয় বিধিনিষেধ অনুসরণ করে এই সমস্ত বিষয়গুলো ধারণ করতে হবে। সর্বোপরি শেষে বলি, সুস্থ থাকবেন, ভালো থাকবেন। রাধে রাধে।